কবিতার জন্য ছেড়েছেন সরকারি চাকরি, কাটিয়েছেন কবিতাকে সঙ্গী করে দীর্ঘ পথ। যিনি নিজেকে কবি বলতে চান না, অথচ 52 বছরে লিখেছেন হাজারো কবিতা। স্থানীয়রা ভালোবেসে নাম দিয়েছেন সাধু। গাজীপুর সিটি কর্পোরেশনের 29 নম্বর ওয়ার্ডের ভাড়ারুল জামতলা গ্রামে আমির উদ্দিনের বসবাস। 1976 সালের চট্টগ্রামের কালুরঘাটে এফআইডিসিতে চাকরিতে যোগ দেন তিনি। সেখানেই কবি কাজী নজরুল ইসলামের দোলন চাপা বই হাতে পেয়ে সমাজের অসঙ্গতির বিরুদ্ধে জেগে ওঠে তার কলম। বাধ্যবাধকতা ভালো ছিল না, যার জন্য আমি চাকরি ছেড়ে দেয়। কবি নজরুলের একটা বই পড়ছিলাম, দোলন চাপা, যাতে কবি নজরুলের যে লেখনীর গুলি পড়লাম, তার থেকেই আমার কবিতার দিকে মনটা ঢুকে। কবিতার জন্যই জীবনে এসেছে অনেক কষ্ট, পাননি পরিবারের পর্যাপ্ত সমর্থন। একসময় জমি জমা থাকলেও কবিতার নেশায় কাজ না করে জমি বিক্রি করে সংসার চালিয়েছেন। লেখছি আর বিছনা তলে রাখছি, এইভাবে লিখতে 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 এই পর্যন্ত আইছি। এই কবিতা ফাঁকে ফাঁকে সংসারের জন্য কিছু কাজ কাম করছি, কিছু প্রাইভেট টিউশনি করছি, এই এমনকি রিক্সা পর্যন্ত চালাই। স্থানীয়দের কাছে তিনি এক সাধু। 52 বছরে তার লেখা কবিতার সংখ্যা প্রায় 4 থেকে 5,000। 2023 সালে মসজিদ কবিতার জন্য সাহিত্য বিজ্ঞান ম্যাগাজিনে সেরা লেখক নির্বাচিত হন তিনি। তিনি জাতীয় কবি ও সাহিত্য সংসদ থেকে একাধিক সম্মাননা সহ পেয়েছেন বহু সংগঠনের সম্মাননা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার বাবার আরেকটা নাম আছে, একটা নাম হলো আমির উদ্দিন, আরেকটা নাম সবাই জানে যে সাধু নাম। এই নামটা আমার বাবার আমির উদ্দিন নামটা যদি 10 জনে চিনে, তাহলে 30 জন মানুষই চিনবে সাধু নামে। প্রথমে সরকারি চাকরিতে হয়েছিল, তিনি করতে পারেননি শুধুমাত্র এই কবিতার প্রেমে পড়া। উদ্যতন মহলে যারা আছেন, ওনারা যদি আমার বাবার কবিতাগুলো একবার দেখেন, পরখ করেন এবং একবার যদি ওনারা বিবেচনা করেন যে আসলে এই কবিতাগুলো কি মানুষের বা শিক্ষার্থীদের মধ্যে দেওয়া যায় কিনা, আসলে উনি সমাজের জন্য কি বার্তা দিতে চান, এটা যদি একবার বিবেচনা করে। ওনার কবিতা আমরা শুনি, রাস্তাঘাটে অনেক সময় লেখে পড়ে, এইভাবে ওনার চিনি। ওনার কবিতা খুবই আমাদের ভালো লাগে। আমরা শেষমেশ এই দাবিটাই চাই, এলাকাবাসী বা তার যারা কাছের আছে বা তার কবিতা আমরা শুনি, যে তাকে নিয়ে একটা বই বের করা হোক বা তাকে বাংলা একাডেমি থেকে একটা পুরস্কার দেওয়া হোক। জীবনের শেষ বয়সে এসে আমির উদ্দিনের একটাই চাওয়া, তার কবিতাগুলো যেন হারিয়ে না যায়, আর একটি কাব্যগ্রন্থের মাধ্যমে মানুষের কাছে যেন পৌঁছে যায় তার কবিতাগুলো। যারা মহৎ মানুষ তারাই তো কবি হয়, তো আমি তো আর কবি হইনি। এটি প্রকাশের যোগ্য, তাইলে যদি আমার অন্তত একটা বই প্রকাশ করতো, তাইলে আমি ধন্য মনে করতাম নিজকে।